ঈদর রাইতলা দোয়া কবুল, সবে বরাতর রাত, সবে কদরের রাত্রির মধ্যে বিশেষ করিয়া দোয়া কবুল। তাই আল্লাহর বন্দেগান আমরা পুরুষ লোক সারা মসজিদের মধ্যে গিয়ে নমাজ পড়িতা দেখবা মসজিদ কোনোখানো একটা বেড়া লাগি যায় উতির নমাজ লইয়া। ভাই মুসলমানের সবে বরাতর রাত্রির মধ্যে নফল নমাজ যা ভারণ ফলন জানি। তবে কোনো হাজত যদি থাকে, যেমন কোনো আশা আছে, আল্লাহ আমি চাই আর ও বৎসরের ভিতরে আমার ও আশা খান্তা ফুরা করিয়া দেও, বেশি করিয়া তুমি তান ও হাজত নমাজ খান্তা ফড় নবাইতু আনুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নমাজ যদি ফড়ত এই রাইতো ফড়কা বেশি বেহতর, নতুবা 12 মাসও ফড়কা হাজত নমাজ পড়লে জীবনে মানুষের বড় আশা বড় ধরনের আশা হাজতগুলো আল্লাহ পুরা করেন। তৌবার নমাজ পড়িলে আরো ভালো, এমনিও তো আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমরার দলগাম হিসাবে তৌবা করাইছন, তবে এটাও বেহতর, ঠিক আছে। তবে তৌবার নমাজ পড়িলে লম্বা লম্বা সজিদা দিলে সজ্জার হালত পড়িয়া খান্দক, আল্লাহ জীবনে আমি ভুল করে লাইছি, বড় ধরনের খাতা করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর আমার তৌবার কবুল করো, আমারে মাফ করিয়া দাও। নওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে তৌবার নমাজ পড়কা। তারপরে ওইয়া তাকসে গিয়া বলে সবে বরাতর নমাজ তো ইমাম সাহেব হলে কইয়া দে, এটার তো নিয়ম হল নওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি ফারন ওই দীর্ঘ নমাজটা পড়িবা, জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। নওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও নমাজ ওভাবে সালাতুত তাসবিহ নমাজ এই সমস্ত রাতের দিন মোবাইল গুতা বন্ধ রাখবা। যুবক ভাই এনতে রোজার দিন মোবাইল বন্ধ রাখি দিবা, আল্লে খোলা থাকলেও লিমিটেড। ই রাত আপনি মোবাইল চালানি রই না জানি, সময়টা অযথা নষ্ট করেন না জানি, আউরি ফাঁকাইয়া সময় কাটাই না জানি। আমি শিলচার তো সবে বরাত তো আগে একবার গেছিলাম, তো দূরই রাখি না প্রোগ্রাম, আর ইফরা বিরাট বড় প্রোগ্রাম টাউন হয়, বেশি বেরিয়া দর্শক শিলচার রাখছি। গেলে দেখা যায় শিলচার সাইডে সবে বরাত তো রাত কোনো দিন গিয়া দেখুন জানি, যদি যাইবার গিয়াল থাকে হাই রে টাউনও সবে বরাত দেখা যায়। সবে বরাত বলে কিলারণী রাত 9-10টা পর্যন্ত মসজিদে পড়াশোনা হয়, আর 10টার বাদে আর তাহাজুদের আগ পর্যন্ত খালি সড়কে দিয়ে খালি সাদা সাদা পাঞ্জাবি লাগাইল, সাদা শার্ট সাদা প্যান্ট তো কি লাগাইল, খালি ফাঁকা ইত্রার আঠিতে আস্তা টাউন। এরা সবে বরাত আঠিয়া বুঝাইছিল, খালি আটা বাইক লইয়া গাড়ি লইয়া আঠিয়া ওভাবে, কিন্তু ঘুমাই না আবার যার কারণে গেলে দেখবা। তবে তান্তানের নসিহতরও দরকার। আমি নসিহত ও কয়েকদিন আগে এক জায়গায় করছি, হয়েছে গু বাইরা লোক নেঠ, কারণ সবরাত দেখা যায় 10টার পর থেকে 3টা-4টার পর্যন্ত খালি শহর আঠা বুঝতেছি, ইলে আটা খাটাই না জানি, ইলে আঠিয়া সারাটা রাইট ফাড়ি দিন না জানি, অযথা সময়টা নষ্ট করেন না জানি। মাঝে মধ্যে প্রয়োজন খাকুয়া আর রাত বেশি বেশি করিয়া এবাদত করকুয়া, আল্লাহরে ডাহকুয়া, এই রাত এবাদত করিয়া খাটাকুয়া আস্তা রাত হইতে পারেন। কোনো আলিমে আপনারে বলে না না এশার নমাজ পড়িয়া ঘুমাইলে ঘুমটা এবাদত, ঠিক আছে, এই কারণ আবার দলিল আছে, এটাও সঠিক, কিন্তু সব রাত না বাবা, সব রাত দিন খালি ঘুমাই যাইবা এবাদত খুব বেশি হয়ে যাব ঘুমটা, কিন্তু এই রাত যদি ঘুমাও কিন্তু তুমি চান্স হারাইবা, তুমি বরবাদ হইবাই। চান্স হারিব না কোন চাই, সব রাত কোনো সমান নেই, জি না। দেখছেন না এমনি রাত প্রত্যেক দিন জেলা ঈদর রাত কত খুশি করি না আমরা। এর জন্য সবে বরাতর রাত আসার লগে লগে ইসরাফ কিছু খরচ করার যাইবা না। আমরার দেশ অধিক বাত্তি জ্বালাইন, দেখবা সনাতন ধর্মের মানুষ যারা আছেন খালি পূজার সময় লাইন ধরিয়া বাত্তি জ্বালাইতাম। বাবা আপনি কোরআন শরীফ তিলাবত করতা গর অন্ধকার হয়ে গেছে, আপনি কিরা করতা অন্য নমাজ পড়তা তসবিহ হলে জিকির আজকার করতা গর অন্ধকার কারেন্ট নাই,
কোনো ব্যবস্থা নাই, প্রয়োজন যদি হয় বাত্তি জ্বালাইছন জ্বালাকা, নতুবা আল্লাহর বন্দেগান ইসরাফ যেন বাত্তি জ্বালাইত্রা এর জবাব কিন্তু দিবা। আল্লাহর ওয়াস্তে গোটারে সুগন্ধ হরক্কা, দুফকাঠি জ্বালাকা, দুনা জ্বালাকা, আতর ব্যবহার হরক্কা, এই রাত ভালো কাপড় ব্যবহার হরক্কা, এই রাত কিছু ভালো কিছু খাইতা খাওয়ার চেষ্টা করতাম। ভালো খাওয়া শুনিয়া বেশরি বালা খাওয়াত লাগতা না, বুঝাইছি বাদেও যদি বেশরি লোড লই আর রাইতে বাদেও তৈত না কইব না কইছে খাকুয়া বালা খাইতা, বালা ব্যবস্থা করে কইতা আল্লাহ আমার বরাত জুটিছে, আমি কিছু বালা রেডি করছি, আল্লাহ জেলা খাইয়ার বালা আমার আওলাদরে আমারে বাকি বছর খানো কিছু বালা করে খাওয়াইও কইয়া আল্লাহর কাছে দোয়া করতাম। এই রাত যেই সময় ঢুকি যাইব, সন্ধ্যা হয়ে যাইব গিয়া, হওয়ার সাথে সাথে যদি কোনো বন্দা যদি জীবনে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার, কোনো মকসুদ লইয়া যদি 1 লক্ষ বার মাশাল্লাহ পড়িয়া মকসুদ সামনে নিয়া বান্দা বান্দিরা যদি দোয়া করন, বেলা সব এই বন্দার নেক মকসুদ রে আল্লাহ বড় তাড়াতাড়ি পুরা করন। 100 বার তো পড়া সম্ভব না সবার পক্ষে বাবা, যার জন্য সবাই খেয়াল করবা, সবে বরাতর রাত সুগন্ধিময় জাতীয় জিনিস জ্বালাইবা। কারণ এ দেখছে সবে বরাতর রাত আল্লাহর জাতর পক্ষ থাকি অসংখ্য ফেরেশতা হল জমিনও আসবা, খে কি হড্ডা, খে কোন হালতে আসন, খেও মোবাইল চালানিত আসননি, খেও কোনো গান বাজনাত আসননি, খেও খালি খাওয়াত আসননি, খেও গল্প খড্ডানি, এটা ফেরেশতা হলে রিপোর্ট লেখিলেই বাবা ওটা জমাই যাইব আপনার, বিশেষ করিয়া পরবর্তী বছরের রেজাল্টটা খারাপ হইব। কোনো মানুষে যদি রাত্রির মধ্যে নাফরমানি কাজ করে তার রেজাল্টটা বড় খারাপ হইব। এর জন্য এই রাত তওবা ইস্তেগফারের রাত, এই রাত দিয়া থাকছে গে তাসবিহ তাহলিল জিকিরের রাত, নফল ইবাদতের রাত, আল্লাহর কাছে মাঙ্গার রাত দিয়া থাকছে গে শবে বরাতের রাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওলা পাহাড়ের উপরে একটা সবুল পাথর দেখছেন, তাই নিজে অগ্রসর হইছেন, কইলার এই পাথরটা খেনে আল্লাহ সৃষ্টি করলা বুঝলাম না, কিন্তু টান দিলে দিলে ধারণা আসলো আমার তা কি মনে হয় আল্লাহ আল্লাহ করনেওয়ালা আর কেউ নাই। ঈসা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অর্ডার করছেন, কিন্তু 2 মাস আনছেন, এক কিতাব আনছেন ঈসারে কইছেন তুমি বাড়ি মারো পাথরের মধ্যে, আর আরেক কিতাব কইছেন বলে ঈসা যখন সামনে গেছেন হঠাৎ পাথরটা ভাঙ্গিয়া 2 খণ্ডিত হয়ে গেছে। ঈসা একটা দেখুন পাথরের ভিতর থেকে একজন মানুষ নমাজ পড়া, গায়ের মধ্যে একটা চাদর জড়ায় আর তার সামনে বালা বালা খাদ্য গুলা রাখা, দেখিয়া কইলার এই মানুষকে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করদাম। নমাজ ফারিক, নমাজটা কি ফারিক হইলা? ঈসা জিজ্ঞাসা করলা বা আপনি খেয়ে আপনি পাথরের ভিতরে কতদিন থাকি আছো? বলে আমি হইলাম কি আল্লাহর এক গোলাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমার ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ দেখা, যাতে আমার দুনিয়ার জমিনে কোনো ধরনের অসুবিধা পায় না, আমি আপনার ডাকিতাম ওলা একটা জায়গার মধ্যে আপনি আমার দেখা। ও আল্লাহ আমার ইহসান করছেন, মায়ার করছেন, আমি পাথরের ভিতরে 400 বৎসর থাকি ইবাদত করি। আর সুবহানাল্লাহ, যেমনে শুনছেন হযরত ঈসা 400 বৎসর থাকি পাথরের ভিতরে এই বন্দায় আল্লাহর ইবাদত করদাম। হইলারে হায় রে হায়, ও বন্দা তুমি 400 বৎসর থাকি খানিও পাইত্রাই নে? বলে জি হ্যাঁ খানিও পাইয়ার। বলে আল্লাহ তোমার অত মায়া করছেন, ও সময় আল্লাহর দরবার কইরাই আল্লাহ আমি মনে করলাম আমার জীবনে আমার তাকি মনে ইবাদত করনেওয়ালার কেউ নাই, আপনি পাথরের ভিতরে 400 বৎসর থাকি এক বন্দারে রাখি দিলাই, এই বন্দা 400 বৎসর থাকি আপনার ইবাদত করদাম। আল্লাহ জানাইলা ও ঈসা তুমি জানিয়া রাখো আখেরি জমানার একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বেশ দিন বাঁচিতা নাই, বড় কম হায়াত পাইবা। এরার হায়াতর জিন্দেগিটা ডাকবো 60 থেকে 70 বৎসরের জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে তারা বালা বালা রাতগুলা পাইবা, বালা দিন পাইবা। তবে শবে বরাতের একটা রাত আমি তাদের জন্য আমি আল্লাহ দান করলাম, এমন এক রাত যে রাত তারা ইবাদত করলে 400 বৎসরের সমতুল্য ইবাদত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ঈসা অবাক হয়ে গেল, ও আল্লাহ এমন নবী, ই নবীর উম্মত হলোর অত সৌভাগ্য যে এক রাত ইবাদত করলে 400 বৎসরের সমান। ও নবীর উম্মত আপনি আমারে বানাইও, ও তান দোয়া কবুল হইছে।
হযরত ঈসার দোয়া কবুল হয়েছে, তাই আমরা নবীর উম্মত হিসাবে একবার জমিনে আসবেন না না আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খুব অপেক্ষা করডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে গিয়া খুব লম্বা লম্বা সজিদা দিয়া তার নিজে খান্দিতরা। আয়েশা সিদ্দিকা অপেক্ষা করেন, পরবর্তীতে নিকটে যান গিয়া দেখুন রাসূলুল্লাহ খালি খান্দিতরা। ওই সময় আয়েশা অপেক্ষা করিয়া ঘরের মধ্যে তশরিফ আনছেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত দেখি আপনি বড় লম্বা লম্বা সজিদা দিয়ে নমাজ পড়িতার, আল্লাহর দরবার খালি খান্দিতার দোয়া করডা বুঝলাম না। বলে আয়েশা গো, জানো না আজকে যে রাত ইয়া থাকছে শাবান চাঁদর 14 তারিখ রাত, আমি তোমার আগে কইছি না এখন কইয়ার, এই রাত্রির মধ্যে আল্লাহর কাছে হইল গিয়া মাহফির রাত, এই রাত্রির মধ্যে মানে রিজেক কুশাদেগির রাত, মুসিবত থাকি বাঁচার জন্য উদ্ধারের রাত, বেমার থাকি মুক্ত হইবার জন্য সেই রাত। এই রাত বেশি বেশি করিয়া আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে রাত্রিটা কাটাও। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা, এই রাত ও দোয়াটা করা হইয়া থাকছে গিয়া বালা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়া সারা জানুন না আপনারা? প্রায় জানুন। আয় আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই, আর মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করেন, মাফ চানেওয়ালারে বড় পছন্দ করেন। আল্লাহর জাত হইলে আপনি মাফ করিয়া দেনেওয়ালা, যার জন্য বন্দা জীবনে যখন গুনাহ করি লাইছে বাবা, গুনাহ করার সঙ্গে সঙ্গে এই গুনার ব্যাপারে যদি শর্মিন্দগি হইয়া তওবা করিলে আল্লাহ তার অসংখ্য গুনার আল্লাহ মাফ দেন। সারা গুনাহ আল্লাহ মাফ দিলাইবা, কিন্তু একটা অপরাধ রে আল্লাহ মাফ দিন না, ফরর ঋণ। খেয়াল করছেন নি বাদ? তো গুনাহ করছেন পাড় আল্লাহ, এটা মাফ হইব, ফরর হক মাফ হয় না। আমরার দেশ কিছু আছে মানুষের কাছে বড় কারবার হড্ডা কয়লা আনলাম 10 গাড়ি, এখন পয়সা দেওয়া নাই 3 গাড়ি, ওলা রইছে না। ফাত্তর আনলাম বলে 200 গাড়ি, 50 গাড়ির পয়সা দেওয়া নাই, মোবাইল সুইচ অফ। ওয়াদা করলাম অমুক জায়গাত গিয়া গরু একটা ওয়াজও দিমু, বাদে কিয়র দেওয়া বিলকুল আর দেওয়ার কোনো খবর নাই, আছে না? অমুকের কাছটা কি গরু এখাল আনছন কুরবানি দেওয়ার লাগিয়া, আনিয়া কুরবানি দিলাইছন পরে কিন্তু দেওয়ার আর খবর নাই। আনছন গরু একটা কিনিয়া মেয়ে সুন্দর করিয়া বিবাহ দিছন, বেটার গরুর পয়সা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। মসজিদে মসজিদে যাইত্রা, ওয়াদা খালি খড্ডা লেখাইত্রা, বড় বড় অঙ্কে পয়সা ধরাইত্রা, দেওয়ার কোনো খোঁজ খবর নাই। ও বা দুনিয়া তিলা যারা ওয়াদা দিত্রা আল্লাহর ঘর দিবা বলে দিত্রা না, এর জবাব একদিন দিবা কিয়ামতর দিন। ইলা আসেন না লেখিলাম ইট 10,000, হ্যাঁ বাদে খবরও নাই, ইলা আছে না? হয় আমি দিয়ার 20,000, সিমেন্ট 50 বেগ, বাবা বেসর কাম না, চূড়া চূড়াও যেগুন ধরাও দিলাই তাই। ও আদার খিলাফ করা ইলা মাঝে মধ্যে ওই যায় কোনো কোনো জায়গা। 2 নম্বরে আসছে গিয়া ফরর ঋণ। ফরর ঋণ বুঝবাইছেন নি? ও দোকানে খরচ খাইলাম 10,000, হি দোকানও 5,000, আর এক দোকানও 5,000, 20,000। মালিক বুঝাইয়া যদি জীবনে বাঁচতে পারো, ছুটি যাইতে পারো, মালিক রে খয়াজ বলে আমারে তুমি দাবি খান্তা ছাড়া আমি তো পারিয়ান না তোমারে দিতাম। মালিকর যদি দয়া হয়ে যায়, যদি শাড়িতে বাঁচি গেলায়, নতুবা আপনি আওলা দখলরে খুঁয়া যাইতা বলে অমুক দোকান অমুকর কাছে অত টাকা আমার ঋণ আছে মারিও। আওলাদর হক হইল বাবার ঋণ মারতা, যেহেতু বাবা সারা জীবন তোমারে খাওয়াইয়া ফালিয়া বড় করছন, ওরে আওলাদ তুমিও তোমার বাবার ঋণ মুক্ত করো, ঋণটা মারার চেষ্টা করো। যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঋণটা মারতা নাই, মানুষের ঋণ মারার চেষ্টা করতা নাই, খাইয়া বাসিয়া জমিন তাকি বিদায় হয়ে গেলা, কিয়ামতর দিন মালিক গিয়া আল্লাহর দরবারে গিয়া বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আমার অমুকে আমার ঋণটা মারছেন, অত টাকা পাইতাম, জমিনও বহুত খুঁজিলাম কিন্তু লইতাম পারছি না, বহুত খুঁজিলাম, পরে দেখছি ঋণের কথা কইলে বেটায় দমক দিলাই, আল্লাহ আমার এখন চাইয়া তাই ঋণটা পরিশোধ করক। আল্লাহ কইবা বন্দা জমিনও তো তুমি মারছো না তার ঋণ, এখন তার ঋণটা তুমি মারিয়া যাও। বলে আল্লাহ কিলা ঋণ মারতাম, ইলা ক্ষমতা তো আমার নাই। আল্লাহ জানাইবা বন্দা তুমি তোমার আমল নমাত্তা কি নেকি দিয়া ছুটিয়া যাও, নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও। এটা তৌবায় মাফ হয় না, ফরর ঋণ ফরর হক, এটা তৌবায় কখনো মাফ হয় না। আরেকটা আছে আমরার দেশ বনিন্তর হক দিন না, কারণ বাবা যতদিন জিন্দা আছেন বাবা
বাবা থাকতে কোনো সময় আওলাদ সম্পদর মালিক নি কোন চায়? বলে জি না, আওলাদ সম্পদর মালিক নাই। ভাই মুসলমান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বাবা যেই দিন মরি যাইবা, মারা যাবার পরে আওলাদ দখল সম্পদর মালিক হয়ে গেছেন গিয়ে, এখন তারা সমান করিয়া ভাগ করে বাটিয়া নিতাম। ছেলেরা হিসাব থাকি শরীয়ত মোতাবিক বেশ পাইন, ভাই 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা পায়, বাড়ির সম্পদর মালিক বইন, কিন্তু বাট ভাই আমরা দেই না। যদি কোনো বাইনতে যদি বনিন ধরে বুঝাইয়া রাখতে পারেন, যদি বলে বনিন তোমাদের রে বিবাহ দিছন বাবাও আমরা স্বামীর ঘরে তো সুখ শান্তিতে খাইতরা, ঠিক আছে, জমিন থাকি কিছু সম্পদ তোমাদের রে আমরা দিয়ার সুন্দর করিয়া বাটিয়া দিলাকা, আর বাড়ির থাকি তোমার তান্ডিয়ার বাট দিয়ার না আমরাও তো থাকতাম। এটা বনিনতে বুঝবো না হন যায়, বুঝুন, কিন্তু বুঝুন যখন বুঝাত গেলে আমরা সারা চাই খাইলতাম, বুঝে বুঝেছি, যখন বনিনতের মাতিত্রা না করিয়া জেরু আছে সারা চান খাইলিতাম। যখন কোনো বোন বিবাহ দিছন, বনির বাড়ির বাবার সম্পদ বাটিতে সময় বনিন তোরে লগে রাখতাম, বনিন তোর সম্পদ বাইয়ানতে আলগাইয়া রাখতাম। হইতা বনিন তোমাদের ও সম্পদ আমরা দিছি, তোমার তানার সম্পদ নেও। বনিনতে যদি ওখানে আমরা নিয়ার না বাইয়ান আলগাইয়া দিছ, ঠিক আছে খাও, যেদিন প্রয়োজন হইব নিমো, নতুবা আমরা যে নিতাম না। এখন কোনো বনিনতে যদি দান করিয়া যদি যান গে বলে বাইয়ান, আর তুমি দান কিছু অভাবী মানুষ, আমি এক গড় আছি, বড় সুখে শান্তি দেখাই, আর টাকা পয়সার অভাব নাই। ওই সময় বনিনতে যদি দান করিয়া যান গিয়া বাইয়ান তোরে কোনো অসুবিধা নাই বাবা। আর যদি বনিনতে দাবি করন বলে ভাই আমার তোরা সম্পদ লাগের বাবার মানে সম্পদটা মিশাইয়ার, আমার সম্পদটা বাইর করিয়া দিলাও, স্বামীর ঘরে আসি বড় কষ্ট করিয়ান, আমার স্বামী তেমন সচ্ছল নাই, এখন গড় বানাইতাম পারছি না আজ পর্যন্ত, বড় কষ্ট করিয়ার, আমার তোরা সম্পদটা বাইর করিয়া দিলাম, আমি ও সম্পদটা নিয়ে এখন গড় বানাইয়া জীবনে সুখে শান্তিতে থাকবো। ইলা বইনে হইলে দিতাই না, না দিলাইতাম। যার কারণে বনিন যারা আসন, যাদের বনিন আসন, বনিন তোর সম্পদটা দেখো, আর বনিনতে দান করিয়া দিলাইলে আর লাগের নাম। কিন্তু কোনো বইনে দাবি করলে বনিন তোর সম্পদটা বাইর করিয়া দেখুয়া, যদি দাবি করিয়া জোর জবস্তি করিয়া খাইলেন, কিয়ামতর দিনে বনিন তোর সম্পদটাও দেওয়া লাগবো, এর বিনিময়ে নেকামল দিয়ে ছুটিয়া যাইবা। ভাই মুসলমান একটু লক্ষ্য করুক, দয়া করিয়া জীবনের মধ্যে সারা আল্লাহর বাস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর বনিন তোরে কিছু সাইন জানি, বনিন বিবাহ দেওয়ার পরে এক গুরো মানুষে বনিন তোরে বেশ চাইন না, মায়া করইন না। যে ভাইয়ে বনিন তোরে বেশি চাইব, বনিন তোর প্রতি বেশি লক্ষ্য করব, বইন্ডে নাইও রানব, বইন্ডে বেশিরভাগ দয়া করব, মায়া করব, বনির দোয়ার বরকতে বা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। আল্লাহুম্মা মাওলানা। যার জন্য আল্লাহর বন্দেগান সবে বরাতর রাত বেশি বেশি করিয়া তওবা করক্কা, বেশি বেশি করিয়া আল্লাহর কাছে মাফি চাক্কা, রিজেকের জন্য দোয়া করক্কা। যদি ফারন তাহলে ও আয়াতটা বেশি করিয়া আপনারা পড়িবা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যদি ফারন এটা যদি ফারন না তাহলে পড়িবা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত যদি ফারন না রিজকর লাগিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ও দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। একদিন আগে দেখলাম একটা কিতাবের মধ্যে অনেক মহিলা হলাসন বাবার ঘরে বিবাহের পয়গাম আসতেছে না, যার জন্য মহিলাকলে হর রোজ প্রতিদিন ফড়কা আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ যত বেশি করিয়া পড়িবা। বিবাহের পয়গাম যদি আসে না, বিবাহের পয়গাম যে কোনো এক জায়গার থাকি না এক জায়গার থাকি আসবো। আর ছেলেরা যদি জীবনে ধনী হইতে চান, সুখী হইতে চান, জীবনে রুজি রোজগারের প্রয়োজন আছে, আল্লাহর এই সিফতি একটা নাম আছে বাবা, এই নামটা বিশেষ করিয়া সারায় দয়া করিয়া কোনো যুবক বাইনতে বেশি করিয়া পড়িবা।
আল্লাহর এই নামটা যদি ফলো আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস হর গাঠু আল্লাহ আসান করিয়া দেন, রুজি বাড়াইয়া দেন। আল্লাহুম্মা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। যত বেশি করি পারন তত বেশি করিয়া পড়িবা। রুটিন করলে জীবনে পারবা বাবা। প্রতিদিন রাত্রির বেলা ঘুমাইবার আগে তসবিহাতর মধ্যে লক্ষ্য ইয়া ওয়াহাবু 100 বার রোজানা পড়ক্কা। আল্লাহ বালা রুজির সন্ধান মিলাই দিবা, বালা বালা ব্যবসা আপনার জন্য আল্লাহ জুড়িয়া দিবা। ফোড়া লাগব না, না হয়ে যায় না ফড়িলে আইতো আনতে কি না ফড়িলে না আল্লাহর কাছে ফড়ি খুঁজিলে আল্লাহ না খুশ করলে ওইব নি হয়ে যায়। জি না, এর জন্য দয়া করি সারায় ওটা হড়ক্কা ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ওটা সবে বরাত রায় বেশি বেশি করিয়া ফড়ার চেষ্টা করবা।